আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুভ সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমি মুফতি আব্দুল আউয়াল, স্বপ্নপূরণ এগ্রো, পূর্ব পয়সারহাট নতুন বাজার, কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন। তো বন্ধুরা, লাইভটি আপনার শুরু করার উদ্দেশ্য বা আপনাদের সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করার উদ্দেশ্য হলো যে আপনারা দেখছেন আমার আলহামদুলিল্লাহ অনেকগুলি হাঁস যারা ক্ষুধা যন্ত্রণা চাও চাও করতেছে। উপদেশমূলক একটা ভিডিও। কেন বা এরকম চাও করবে আর কেন বা আমি ওদেরকে খাবার দিচ্ছি না, এটার ভিতরে একটা উপদেশ অবশ্যই আছে, তাই না? হ্যাঁ, উপদেশটা হলো যে আপনার ওরা আপনার এই হাঁসগুলো আপনার ডিম পাড়ার উপযুক্ত সময় হয়েছে। ওদের খাবার রুটিনটা আমি একটু হালকা পাল্টিয়ে দিচ্ছি, একটু কৌশল অর্জন করার জন্য, বুঝছেন? আপনারা যাতে করে উপদেশ গ্রহণ করতে পারেন, আপনারা যারা নতুন খামারি, নতুন যারা আপনার দেখা গেছে হাঁস পালন করেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটা। পুরাতন যারা তাদের জন্য নয়, তারা স্কিপ করে চলে যাবেন প্লিজ দয়া করে। আর নতুন যারা তাদের উদ্দেশ্যে। বন্ধুরা, উদ্দেশ্য হলো যে আমি ওদেরকে ক্ষুধা যন্ত্রণা তীব্রতা বাড়াইতেছি, হ্যাঁ, যাতে করে ওরা আপনার দেখেন কত চঞ্চল, ওরা আপনার বের হয়ে যাচ্ছে, দেখছেন অবস্থা দেখ কী করি। পিক 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 পিক। আসলে দেখেন বন্ধু, ওরা অনেক চঞ্চল, হাই অনেক চঞ্চল ওরা। ওদের সাথে মধ্যে পাড়াই জানে, এত পরিমাণ চঞ্চল। মানে নেট ছেড়ে বেড়ে ওরা দৌড় দেয়, মানে ওদের পাওয়ার শক্তি অনেক বেশি, প্রচণ্ড। মানে খাবারের চাহিদা প্রচণ্ড যখন বাড়ে, তার তীব্রতা, তখন ওরা এরকমটা করে। আর বাকি আর একটা হলো যে শক্তি বেশি পারবে, এটা আটকে দেন, এটা আটকে দেন। হ্যাঁ, শক্তি অনেক প্রচণ্ড ওদের, বুঝছেন? দুইটা হাঁস আপনার একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আপনার কালো ধারণ করছে সাদা হাঁসগুলি। আর কেন এরকম ধারণ করলো, এইগুলি উপদেশ দেওয়ার উদ্দেশ্য করে আমি আপনাদের সম্মুখে আসছি। তো চলুন আমরা শুরু করছি ইনশাল্লাহ। আসলেই কেনই বা আপনার হাঁসগুলির মধ্যে থেকে কিছু কিছু হাঁস আপনার একদম ছোট হয়ে আছে, আবার কিছু কিছু হাঁস সাদা ফ্রেশ হাঁস, কিন্তু সেইগুলি আপনার কালো ধারণ করছে। এইগুলির কারণ কি? মূলত কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, গুরুত্বপূর্ণ টিপস। আপনারা যারা নতুন বেগিনার তাদের উদ্দেশ্যে, পুরাতন যারা তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাটা আমি বারবার এই জন্য বললাম যে উপদেশ আসে বিধায়। তো আপনারা যারা বেগিনার তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কখন আপনার ওদেরকে আপনার ওই ঘর যেটা থাকবে সেটা আপনার ফ্লোর হোক, আর দেখা গেছে আপনার মাচা হোক, বা আপনার যেভাবে আপনার রাখেন না কেন, অন্তত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কেন আত্মহুরু সাতুরুল ইমান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে তোমরা পবিত্রতা যেহেতু ইমানের অঙ্গ, তোমরা পবিত্রতা বজায় রাখো। পবিত্রতা বজায় রাখলে তখন অসুখ বিসুখ, তারপর আপনার যত প্রকার বালা মুসিবত, এগুলি কিন্তু হয় না সাধারণত, বুঝছেন? তো আমাদের আপনার ওইটা খুব স্বল্পতা ছিল। দুইটা হাঁসের মাথা দেখা যাচ্ছে আপনার মোটা হয়ে গেছে, অর্থাৎ ওদেরকে মানে একটু ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা হইতে পারে আর কি, এরও একটা আলামত আছে। আমি টিউটোরিয়াল দেখেছি, অনেকটা বড়দের টিউটোরিয়ালে দেখেছি, পাশাপাশি আপনার ওই যে ডাক্তারদের যে বই আছে সেটা আমি আপনার পড়েছি। অর্থাৎ ওদের যে পরিস্থিতি চলতেছে বর্তমানে, একটু বিপাকে চলতেছে কিছু কিছু হাঁস, সব হাঁস না। এই জন্য আপনাদের এই মুহূর্তে আমার এই মুহূর্তে কী দরকার সেটা আপনাদেরও দরকার। আপনার যখন এইরকম উপযুক্ত মানে সময় আপনারা আসবেন, উপনীত হবেন এই সময়টা, তখন আপনি এই কাজটা করবেন। সেটা হলো যে আমি আপনার ভালো মানের ডাক্তার, যারা আপনার প্রাইভেটভাবে আপনার এসে দেখে যান, তাদের টাকা পয়সা দিয়ে দিই, প্রাইভেটভাবে। তো এইরকম প্রাইভেট কিছু কিছু ডাক্তার আছে, তাদের শরণাপন্ন হবেন। যেমন আজকে আমি আমার এক আপনার গুরুকে ফোন দিয়েছিলাম, অর্থাৎ আমার এক ভাইকে আমি ফোন দিয়েছিলাম, ডাক্তার। সে স্যার বলছে ইনশাল্লাহ আমি আজকে আপনার খামারে আসবো না। সে আইসা আলহামদুলিল্লাহ, এর ভিতরে একবার জানে আপনার একটা রোগে আক্রান্ত হয়েছিল কঠিনভাবে, যেটা আমারই ভুল ছিল অবশ্যই। আগে পরে কখনো এই ভুলটা আমি করিনি। সেই ভুলটা আপনার মারাত্মক আকার ধারণ করছিল, অর্থাৎ অনেক হাঁস এত পরিমাণ ঝিম দিয়েছিল আপনার, একদম মানে আমাকে ছেড়ে সব চলে যাবে এরকম বিপাকে পড়ে গেছিলাম। তো স্যার আপনার যখন দেখলো, তখন সাথে সাথে বলতো, স্যার এসে বললো যে আমি ওদের যে বাথরুম আছে, বাথরুমটা টেস্ট করে দেখি ইয়ার মাধ্যমে। তো একটা মেশিন নিয়ে আসছিল উনি, ওই মেশিনের মাধ্যমে টেস্ট করার সাথে সাথে বললো কি, দেখেন যদি আমি, ভাগ্য আপনার ভালো, যদি আমি আর মাত্র 1 ঘন্টা পরে আসতাম, তাহলে আপনার অবস্থা এই হাঁসের বেতাল হয়ে যেত। আর উনি যে পাম্প দিয়ে বলছে বা আপনার ওই ইয়া করে বলছে, এরকমটা না। আমি একটা হুজুর মানুষ, ইমাম সব মানুষ, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিল। আর মোটামুটি আর কি উনি আমাকে খুব সম্মান শ্রদ্ধা করে, অন্তরের স্থল থেকে এই কথাগুলি বলছে, বুঝছেন? আমি ওনাকে যখন উনি যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন দেবেন, উনি নাম্বার দিলে ইনশাল্লাহ উনি আপনার চলে যাবে।
উনি প্রাইভেটভাবে আর কি এই ব্যাপারে উনি এমবিবিএস, স্পষ্ট কথা বুঝছেন। এই হাঁস পালনের মানে হাঁসের রোগের চিকিৎসার ব্যাপারে এমবিবিএস, উনি অনেক পারফেক্ট। তো ওনাকে আপনার ফলো করার পরবর্তী উনি যখন ঔষধটা দিয়ে দিল, আমি কী কী ঔষধ খাইছিলাম বন্ধুরা তাও আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু অত ধৈর্য আপনাদের ধারণ হবে কি না জানি না। তো যাক, মোটামুটি আর কি আমি ওই ব্যবস্থা করি ইনশাল্লাহ, সাথে সাথে দিলে এবার আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলি খুব সুস্থ হয়ে গেল বুঝছেন। তো এখন আমার যে হাঁসের যে পরিস্থিতি চলতেছে ইনশাল্লাহ এটা আমি ওনাকে ফলো করছি, আজকে চলে আসবে ইনশাল্লাহ। হাঁসের খাবার দাবার ঠিক মতন খাওয়াইতে হবে, ওদের ভিজা অবস্থায় বেশি রাখা যাবে না। মাছল হোক আর আপনার মাটিতে হোক না কেন, মাটিতে হলে আপনার দেখা যাচ্ছে বালু দিয়ে তারপর আপনার ওদের যত্ন শুশ্রূষা করে রাখতে হবে। আর যদি মাছল হয় তাহলে আলহামদুলিল্লাহ বেটার হয় সবচেয়ে বুঝছেন। এই জন্য আপনারা অন্তত ওদের রাখার যে শুশ্রূষা এটি করবেন, কেননা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি কবলে ঠান্ডাজনিত সমস্যা আপনার ওদের বেশি লেগে থাকে। এই জন্য আপনারা একটু লক্ষ্য করবেন, যারা আপনার বেগিনার হাঁস পালেন অবশ্যই মনে মনে ভাববেন না যে আসলে এই হাঁসগুলি আপনার এত পানিতে থাকে, পানি ভালোবাসে, সুতরাং পানির ভিতরে থাকলে আবার রোগবালাই হবে কেন, এটা না। বা সর্দি কাশ কেন হবে, জ্বর হবে কেন হাঁসের, এটা না। এটা কিন্তু আপনার দেখা গেছে আমরা মানুষ যারা আছে, আমরা যদি আপনার অতিরঞ্জিত কোনো কাজ করি তাহলে বিভিন্ন স্থানে কিন্তু আমাদের রোগবালাই হয়, তাই না? বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমার সমস্যা হয়ে যায়, আপনার সমস্যা হয়ে যায়। সুতরাং হাঁস পালনের ব্যাপারে আপনার সচেতন থাকতে হবে। প্রত্যেকটা হাঁস আপনার ওইরকমভাবে ওদের লালন পালন করতে হবে, ওদের নির্দিষ্ট সময় খাবার দাবার দিতে হবে, নির্দিষ্ট টাইমে আপনার প্রতিপালন করলে তখন দেখা গেছে ওরা আপনার খুব সুন্দরভাবে চলাচল করতে পারে। বন্ধুদের আর একটা টিপস আমি আপনাদেরকে দেবো, সেটা হলো দেখেন, আপনারা যারা বেগিনার, আপনারা যারা হাঁস পালন করতে চান, তারা আপনার মুহূর্তের ভিতরে আপনার অনেক পরিমাণ হাঁস নেবেন না। অনেক পরিমাণ হাঁস যদি নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। একেবারে অল্প পরিমাণ হাঁস নেবেন, যাতে করে আপনি লালন পালন করতে পারেন আর কি বুঝছেন। আপনি লালন পালন করতে পারেন এই পরিমাণ হাঁস আপনি নেবেন। পর্যাপ্ত পরিমাণ হাঁস নিলে তখন সমস্যা হয়ে যাবে। এই একটা হাঁস বন্ধু দেখেন, দুঃখিত, এই একটা হাঁস আপনার চলে গেছে দুনিয়া ছেড়ে। এটা আমার একটা কঠিন ভুলের কারণে গেছে। সেই ভুলটা আমি আপনাদেরকে বলছি। কত ফাইন একটা হাঁস ছিল দেখেন, অনেক মোটা তো হাঁস ছিল, সেই হাঁসটা আপনার চলে গেল দুনিয়া থেকে। এটার উদ্দেশ্য হলো দিয়ে ওর আপনার প্রতি আপনার বেজিতে আক্রমণ করেছে। হ্যাঁ, বেজিতে প্রচণ্ডভাবে আক্রমণ করেছে, মাথায় আপনার খুব পরিমাণ ক্ষত হয়েছে। আরও একটা হাঁস ছিল, সেই হাঁসটা আপনার দেখা গেছে এভাবে চলে গেছে। এটা আপনার শুশ্রূষা না করার কারণে, ওদের প্রতি লক্ষ্য না রাখার কারণে। তো বন্ধুরা দেখেন, আমি এতগুলি হাঁস পালন করতেছি, একটা হাঁসও আজ পর্যন্ত যায়নি। এখন আমি শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ যা দিন পারবে ওরা প্রস্তুতি নিচ্ছে, অথচ এই সময় এসে ওদের একটা রোগে আক্রান্ত হলো। অর্থাৎ ওদের ভ্যাকসিন আপনার 3 মাস অন্তর আপনার একটা ভ্যাকসিন রয়েছে, আমি সেই ভ্যাকসিনটা আপনার প্রয়োগ করিনি, একটু লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে আজকে ওদের পরিস্থিতি এই হয়ে দাঁড়াইছে। সুতরাং যে কিছু বিনিময় হোক না কেন, ডাক্তারের শরণাপন্ন হলে তখন তিনি আবার দেখা যায় খুব সুন্দর একটা সাজেশনামা দেবেন। ইনশাল্লাহ আবার আমার হাঁসগুলি আবার কালারগুলি আপনার চলে আসবে। ওরা অবশ্য ভিজেছে প্রচণ্ডভাবে, আর ওই কাদা ভিতরে আপনার আজকে রাত্রভর ছিল, তো ওদের চাহনির ভাবভঙ্গিতে দেখা যাচ্ছে যে অসুস্থ ভাব, তারপরে আলাদা জগৎ বোঝা যাইতেছে। আমি ছিলাম না অবশ্য, একটা শিক্ষা সফরে গিয়েছিলাম, এই ফাঁকে আমার ছেলেকে রেখেছিলাম। ওই ছেলেটা ট্রিটমেন্ট সুন্দরভাবে করতে পারে নাই, খাবার দাবার ঠিকমতো করাতে পারে নাই, আর ওদের মানে দিক নির্দেশন খুব কম হয়ে গেছে বুঝছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন আমার খাবারের ভিতরে বারাকা দান করেন। হ্যাঁ, অবশ্যই এটা প্রত্যাশা করছি ইনশাল্লাহ। আর আপনারা যারা রেগুলার ইনশাল্লাহ, তারা যে কোনো পরামর্শ চাবেন ইনশাল্লাহ, আমি আপনাদের জন্য পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।